নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করে দিলাম। আজকে বন্ধুরা আলু ভাজতে জানেন কি দিয়ে? আলু আর ডিম একসাথে ভাজবো। আলুগুলো ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। তেলটা গরম হওয়ার পরে আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে বেশ মিনিট 7 ভালো করে ভাজবো। ভেজে এবার দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়েও বেশ ভালো করে ভেজে নেব। ভাজার পর একটু নুন দিলাম। নুন দিয়ে একটু নরম হয়ে যাবে আলুগুলো, নুনটা ভেতরে বেশ ঢুকবে, ভালোও লাগবে খেতে। আর দিলাম একটু হলুদ, 2-4টে কাঁচা লঙ্কাও দিব। দিয়ে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। এবার 3টে ডিম ফাটিয়ে ভালো করে গুলে নিয়েছি একটু নুন দিয়ে। এরমভাবে আলু ভাজা কে কে খেয়েছেন? আলু ভুজিয়া বলি আমরা, আলু ভাজা এটা না, ডিম। এবার আস্তে আস্তে করে ডিমগুলো ঢেলে দেবো আর নাড়বো, অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে আলুর সাথে ডিমটা বেশ মিশেও যাবে আর বেশ একটা কড়কড় করে ভাজাটাও হবে। এই রকম ভাজা রুটি, পরোটা, ভাত আর ডাল, আর সাথে যদি একটু আচার থাকে বন্ধুরা, কি যে অমৃত খাবার, মানে কি বলবো আর। আমাদের কিন্তু মাঝে মাঝে এইরকম খাবার খাই, বেশ ভালো লাগে। এবার দিয়ে দিলাম একটু গোলমরিচ। কাঁচা লঙ্কা ঘরে ছিল না, কাঁচা লঙ্কা থাকলে পরে দিতাম, ভালোও লাগতো, গোলমরিচও দিতাম। তো আমি শুধু গোলমরিচই দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে একদম ঝরঝর করে ভেজে নিচ্ছি। দেখুন এই রকম ভাজা খেতে কার কার ভালো লাগে বন্ধুরা, আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। এবার আমার তো ভাজা হয়ে গেল, এবার বানাবো সয়াবিন। অনেক দিন পর আজকে বানাবো সয়াবিন গরম জলে আমি ভিজিয়ে রেখে দিয়েছি। তাতে সয়াবিনটা বেশ নরম হয়ে যাবে আর ভালো লাগবে। নুন টুন দিয়ে সেদ্ধ দিয়েছি। এবার একটু তেল দিয়ে সয়াবিনটা ভেজে নিলাম। মাঝে মধ্যে এইরকম ঘুরিয়ে ফিরিয়ে খাবার কিন্তু বেশ ভালো লাগে, তাই না বলুন বন্ধুরা? খুব কিন্তু ভালো লাগে। রোজ একঘেয়া মাছ খেতে কি ভালো লাগে বলুন? তো সয়াবিন কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম তেজপাতা, একটু সাদা জিরে ফোড়ন আর আলু। আর এখনকার নতুন আলু কিন্তু ভালোই লাগে খেতে, সিদ্ধ কিন্তু খেতে খুব ভালো লাগে। এবার দিয়ে দিলাম আদা, রসুন, পেঁয়াজ দিয়ে ভালো করে এবার মশলাটা কষিয়ে নেব। মশলাটা যতক্ষণ তেল যেন না ছেড়ে আসে ততক্ষণ। এবার দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো, জিরে, একটু ধনিয়া, একটু হলুদ, একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার মশলাটা কষিয়ে নেব। আমরা অন্য সময়ও দেখেছেন সয়াবিন খাই, সেটা নিরামিষই খাই। আজকে কিন্তু নিরামিষই না, আজকে একদম মাংসের মতন সয়াবিন রান্না করলাম। দিলাম একটু গরম মশলার গুঁড়ো। সয়াবিন হয়ে গেছে। এবার খাওয়া দাওয়া করে বিকেল এখন মেয়েকে দিয়েছি চুল কাটতে। মেয়ের স্কুল থেকে নির্দেশ এসেছে চুল বাঁধার। তা মেয়ের যা চুল বন্ধুরা, এই চুল যতই বাঁধি কিছুতেই ম্যানেজ করা যায় না। ওর এখান থেকে সেখান থেকে বেরিয়ে যায়, দেখতে প্রচুর বাজে লাগে। তার জন্য চুলটা এখন সিদ্ধান্ত নিয়েছি চুলটা এখন কাটবো। তো কীরমভাবে কাটি চুলটা বলুন তো বন্ধুরা? কিভাবে চুল কাটা যায় যেন চুলটা বাঁধাও না হয় আর দেখতেও যেন ভালো লাগে। চলুন, আমাদেরই পাশে, আমাদের নিচেই সেলুন এখন নতুন হয়েছে, তো সেখানেই চুলটা কাটাতে বসালাম ওকে। ওই চুলটা এবার সুন্দর করে কাটতে থাকুক আর আপনারাও দেখতে থাকুন কি কাট ওকে ভালো লাগবে বলুন তো মুখে। আমার মেয়ে জানেন ছোটোবেলা থেকেই রাজুর কাছেই চুল কাটে, আবার অনেক দিন পর এই রাজুর কাছে আবারও চুল কাটছে। মাঝে 2বার হাবিবসে কাটিয়ে নিয়ে এসেছিলাম চুলটাকে। আমার মেয়ে যখন আবার 6 বছরের ছিল তখন আমার দাদা আমাদের পাড়ার কোন সেলুন থেকে চুল কাটিয়ে নিয়েছিল। সেই চুলটা আমার মেয়ের মুখে এত সুন্দর লাগছিল, ওটা বলেছে মাশরুম কাট। তো আজকে কিন্তু রাজু ওকে মাশরুম কাটই কেটে দিচ্ছে। দেখিয়ে যাক
কেমন লাগে ওর মুখটা, ফাইনালি লুকটা কেমন লাগে, তাই না? তো এখনও কিন্তু মোটামুটি হয়ে এসছে, আর একটুখানি বাকি আছে। চলুন, আমার মেয়ের এখন ফাইনাল লুক এই মাশরুম কাটে কেমন লাগছে বন্ধুরা, সেটা কিন্তু জানাতে ভুলবেন না। চলুন, এবার মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি বিবেক মেলাতে। তো আমাদেরই পাশে অশোকনগর বাজারে মেলা বসেছে, প্রায় 1 মাস ধরে মেলাটা হবে। আজকে 12ই জানুয়ারি। 12ই জানুয়ারি ছুটি আছে মেয়ের, তার জন্যই এই কাজগুলো সম্পন্ন করতে পারলাম। তো চলে এসেছি মেয়েকে নিয়ে মেলায়। এই মেলায় আসলে পরেই তো জানেন কত কিছু দেখতে পাচ্ছি, মেয়ের কি ভালো লাগে সেটাও নেই। ঢুকতেই একটা সুন্দর বিবেকানন্দের স্ট্যাচু রেখেছে, আর নেতাজি সুভাষচন্দ্র। তো খুব কিন্তু ভালো লাগছে, ঢোকার এন্ট্রিটাই খুব ভালো লাগলো। তো আর ছুটি ঘোষণা দিয়েছে, যে সরকারই এসেছে, কোনো সরকার ছুটি ঘোষণা করেনি এতদিন ধরে, এটা দেওয়াটা উচিত ছিল। তো আমার মনে হচ্ছে বন্ধুরা, আপনাদের যদি মনে হয় আপনারা কমেন্টে জানাতে পারেন। তো ছুটিটা ঘোষণাটা তো দিয়েছে, এটা কিন্তু খুব ভালো উদ্যোগ, ভালো, আমি তো ভালোভাবে নিচ্ছি এটা। কেন, তারা আমাদের দেশের জন্য যা করে গেছেন, অনেক অবদান আছে তাদের আমাদের এই দেশে। তো চলে এসেছি এখন চুড়ির কাউন্টারে। মেয়ে তো চুড়ি পরে না, জানেন আমার মেয়ে খুব সিম্পল সাজে। তো দেখুন, এখানে আবার ভেলপুরি, মেলা মানেই ফুচকা, ভেলপুরি, ঘুগনি, আলুর দম, এগুলোই থাকে, বাদাম, তাই না বলুন? তো সব পেরিয়ে এসে সিদ্ধান্ত নিলাম ফিশ ফ্রাই খাবো। তো 3টে ফিশ ফ্রাই এখন অর্ডার দিয়ে দিয়েছি 3 জনের জন্য। তো উনি ভেজে এখন দেবেন, একদম ভালো, বেশ কোয়ালিটিটাও বেশ ভালো দেখলাম। তো উনি ভাজতে থাকুক, ততক্ষণে আমরা এই দিকটা আবার ঘুরে আসি। এই দিকটা কি আছে দেখে আসি। তো এই দিকটায় আছে আবার ফুচকা। তো মেয়েকে বললাম, খাবি নাকি ফুচকা? তো বলছে, মেলায় এসছি ফুচকা খাবো না, এটা কখনো কি হতে পারে? শুনুন মেয়ের কথা। মেয়ে ফুচকা খেতে থাকুক। আর ওই পাশটা দেখুন বন্ধুরা, অনেক দোলনা বসেছে। আমরা ছোটোবেলায় অনেক দোলনা চড়েছি, আমার মেয়ে আবার দোলনা চড়তে চায় না। আমাদের রথের মেলায়, রথতলার রথের মেলা, নাম করা মেলা, এখনও অবধি মানে আমরা খুব দোলনা চড়তাম। আমার মেয়ে আবার দোলনা টোলনা চড়তে ভালোবাসে না। তো বন্ধুরা, নিয়ে এবার বাড়ির পথে রওনা দিচ্ছি। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন, আমি যখন এইরকম ভিডিও আপলোড দেব সবার আগে আপনাদের নোটিফিকেশান পৌঁছে যাবে। তার জন্য নোটিফিকেশান বেলটাও প্রেস করে রাখবেন। তো দেখা হচ্ছে শিগগিরই নতুন একটি ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। তো দেখা হচ্ছে শিগগিরই নতুন একটি ব্লগে। নমস্কার, টাটা।